নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে কিন্তু একটা একদম মানে নতুন জিনিস দেখাচ্ছি। উম অনেকেই হয়তো খান কিন্তু কেউ দেখায় না। আমি আজকে দেখালাম। তো বানাচ্ছি যখন তাই বন্ধুদের জন্য একটু শেয়ার করে দিলাম আরকি। ১ম এই দেখেছেন গেড়ি বা গুগলি যে যেটা দিয়ে ডাকেন নাম দিয়ে। তো ওটা ২০০ গ্রাম আছে। ওটাকে বাজার থেকে এরকম ছাড়ানো অবস্থায় মানে কিনতে পাওয়া যায় আমাদের এখানে। তো ওটাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেটাই আমি অল্প আলু দিয়ে বানাবো। ১ম এ কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। গরম হওয়ার পরে এগুলোকে দিয়ে দিলাম। তো এরকম গেড়ি বা গুগলি কারা পছন্দ করেন খেতে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। দেখুন রান্না তো রান্নাই, সব ধরনের রান্নাই আমরা দিয়ে থাকি। তো সবসময় তো আর সবসময় সবকিছু মানে সবসময় যে মানে ওই অন্য বিভিন্ন ধরনের রান্না দিতে হবে এমন কিছু মানে নেই। তো আমি ভাবলাম দেখি আজকে বন্ধুদের জন্য গেড়িটাই দেখাই। গুগলি বা গেড়ি যে যেটাই বলে থাকেন না কেন। তো দেখুন নুন কিন্তু আমি দিলাম না। নুন আপনারাও দেবেন না। নুন দিলে কিন্তু জল এমনভাবে বেরোবে তো ওটা আর ভাজা করা যাবে না। দেখুন লাল, লাল করে কত সুন্দর করে একটু হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। আপনারা হয়তো ভাববেন ভাজলে শক্ত হয়ে যায়। তো ভাজলে ভালো হয়, ভালো লাগে খেতে। মানে যে মানে চিবালে একটু শক্ত ভাবটাও থাকলো অথচ খেতেও টেস্ট হয়। দিয়ে দিলাম তরকারিটা বসানোর জন্য সরষের তেল গরম হয়ে গিয়েছিল। দিলাম ২ টো কাঁচা লঙ্কা কেটে আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ আমি ভাজতে দিলাম আর কিছুটা কিন্তু আমি রেখেছি। এখানে ৪ টে পেঁয়াজ দেয়া আছে টোটাল। একটু গেঁড়িতে বা গুগলি যেটাই বলুন না কেন, একটু বেশি করে পেঁয়াজ দিলে বেশ খেতে ভালো লাগে। আর আমার রান্না মানে একটু পেঁয়াজে যে রান্নাটা আমি নিরামিষ না বানাই, পেঁয়াজ দিয়ে বানাই সেটার পরিমাণটা একটু পেঁয়াজটা সবসময় একটু বেশিই দিয়ে থাকি। পোষায় না যেন কম দিলে মনে হচ্ছে একটু খুব কম, কম হয়ে গেল। তো যাই হোক না কেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল। ছোট, ছোট করে পোস্তুর যেভাবে আমরা আলু কেটে থাকি সেইভাবেই কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। ঢাকা দিয়ে দেবো। এটা এখন হতে থাক। এখানে আমি নিয়ে নিয়েছি ২ চামচ মতো সর্ষে আর ৩ চামচ পোস্ত। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এতে হচ্ছে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আমি। ততক্ষণ দেখুন কষানোটাও আলুটা প্রায় হয়ে এসছে। কি সুন্দর লাল, লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর আলুটা সুন্দরভাবে হয়ে গেছে। মশলাটা যে আমি বেটে রেখেছিলাম এইটা এখন আমি দিয়ে দেব। এইভাবে আপনারা যদি গুগলি রান্না করে থাকেন খুব টেস্টি লাগে খেতে। আপনারা চাইলে এই যে আমি মশলাটা কষাচ্ছি না কষিয়েও করতে পারেন। এমনি আলুটাকে আলু মশলা সব দিয়ে গেঁড়িটাকে ভেজে দিয়ে তার উপর থেকে দিতে পারেন বা এইভাবে যে কষিয়ে রান্না করলে কি হয় টেস্টটা আরও ভালো লাগে। সেটা অনেকক্ষণ ধরে সময় লাগে, এটাতে বেশি সময় লাগে না। খেতে দুটোই খুব সুন্দর লাগে। যারা যেভাবে পছন্দ করে থাকেন সেইভাবেই খাবেন। মশলাটা দিয়ে ভালো করে একটু কষালাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল মতো যে যার মতো পছন্দ মতো দেবেন। ভালো করে এবার এটাকে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। গুগলি খেতে কিন্তু যাদের খুব পছন্দ করেন জানাবেন প্লিজ আমাকে। অপেক্ষায় রইলাম। দেখুন ভালোভাবে কিন্তু কষানোটা হয়ে গেছে। পোস্ত অবশ্যই দেবেন। শুধু সরষে দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। একটু পোস্ত দেবেন। পোস্ত দিলে টেস্টটা বেশ ভালো লাগে। এখানে আমি মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আরেকটু পরিমাণ সামান্য দেবো কারণ গুগলিটা দিয়ে কিছুক্ষণ তো ফোটাতেই হবে। নাহলে ভালো লাগবে না খেতে। তাই আর একটু সামান্য পরিমাণ এতে আমি জল দিয়ে দিলাম। ফুটে যাওয়ার অপেক্ষা ভালোভাবে ফুটে গেলেই কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখন ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দিলাম।
এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কার কুচি করেও দিতে পারেন। তো আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য এখন আর আমি দিলাম না। আর অবশ্যই উপর থেকে কিন্তু এই যে দেখুন হয়ে গেছে। এখন একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিবেন এভাবে। দিলে খেতে আরো খুব টেস্টি হয়। যেভাবে বানালাম অবশ্যই এইভাবে একবার হলেও আপনারা যদি খেতে পছন্দ করেন গুগলি, তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন। খুব টেস্টি হয় এই রান্নাটা। গরম, গরম ভাত, ডাল আর এই গুগলির তরকারি। নমস্কার। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন।